হ্যালো বন্ধুরা, অ্যানাটমি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস যে চ্যাপ্টারটি আছে এর আগে দুটো ভিডিও আপলোড করা হয়েছে। তো এই ভিডিওগুলোতে যে এনসিআরটি আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তো যারা বাংলা মিডিয়ামে নিট পরীক্ষা দেবে তাদের জন্য এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক। আজকে যে পার্ট সেটা হলো দ্য টিস্যু সিস্টেম। তো তিনটে টিস্যু সিস্টেম আছে: এপিডার্মাল টিস্যু সিস্টেম, ভাস্কুলার টিস্যু সিস্টেম, আর একটা আছে গ্রাউন্ড টিস্যু সিস্টেম। তো এই তিনটে টিস্যু সিস্টেম নিয়ে পড়াশোনা হবে এবার। তো শুরু করা যাক। We were discussing types of tissue based on the type of cell present. যে কী রকমের কোষ আছে তার উপর ভিত্তি করে আমরা টিস্যু বা কলার শ্রেণীবিভাগ দেখেছি। সিম্পল টিস্যু যদি একই রকমের কোষ হয়, আর বিভিন্ন রকমের কোষ হলে সেটা পার্মানেন্ট টিস্যু। সিম্পল টিস্যু আবার তিনটে: প্যারেনকাইমা, কোরেনকাইমা, স্ক্লেনকাইমা। পার্মানেন্ট টিস্যু আবার দুটো: জাইলেম, ফ্লোয়েম। জাইলেমের আবার চারটে ভাগ, ফ্লোয়েমের আবার চারটে ভাগ। Let us now consider how tissues vary depending on their location in the plant body. এবার যে ভাগটা পড়বো সেটা হলো অবস্থানের উপর ভিত্তি করে, যে উদ্ভিদের কোথায় কোন টিস্যুটা থাকে তার অবস্থানের উপর ভিত্তি করে শ্রেণীবিভাগটা হবে। দেয়ার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন উড অলসো বি ডিপেন্ডেন্ট অন লোকেশন। এবং তাদের আকার আকৃতি, তাদের কাজ কি হবে সেটাও তাদের অবস্থানের উপর নির্ভর করে। মানে যেখানে যেরকম কলা থাকবে সে সেখানকার তেমন কাজ করবে। তাহলে তাদের কাজটা এবং তাদের যে গঠনটা সেটা তার অবস্থানের উপর নির্ভর করবে, যে উদ্ভিদের কোন অংশে তারা অবস্থান করছে। On the basis of their structure and location, there are three types of tissue system. তাদের আকৃতি এবং অবস্থান এর উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়। দিজ আর দ্য এপিডার্মাল টিস্যু সিস্টেম, একটা এপিডার্মাল; দ্য গ্রাউন্ড অর ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম, দুই নম্বর হচ্ছে গ্রাউন্ড বা ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম; অ্যান্ড দ্য ভাস্কুলার অর কন্ডাক্টিং টিস্যু সিস্টেম, আর থার্ড নম্বরে আছে ভাস্কুলার বা কন্ডাক্টিং টিস্যু সিস্টেম। তো এটা কার উপর ভিত্তি করে হচ্ছে, যে তাদের গঠন এবং তাদের অবস্থান, এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে টিস্যু সিস্টেমকে তিন ভাগে ভাগ করা হচ্ছে। এপিডার্মাল টিস্যু সিস্টেম, যেটা বাইরের আবরণ হিসাবে থাকবে; গ্রাউন্ড বা ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেম, যেটা মৌলিক বা সবচেয়ে বেশি; আর ভাস্কুলার বা কন্ডাক্টিং টিস্যু সিস্টেম, যেটা পরিবহন হিসাবে কাজ করবে, পরিবহন পথ হিসাবে কাজ করবে। তো প্রথমে আসছে এপিডার্মাল টিস্যু সিস্টেম। তো এটা কীরকম কী দেখা যাক। The epidermal tissue system forms the outermost covering of the whole plant body. যে একটা উদ্ভিদের সবচেয়ে বাইরের যে কভারটা, বাইরের যে আবরণটা, সেটা এপিডার্মাল টিস্যু সিস্টেম নিয়ে গঠিত। সবচেয়ে বাইরের যে আবরণটা, একটা উদ্ভিদের সবচেয়ে বাইরের যে আবরণটা, সেটা এপিডার্মাল টিস্যু সিস্টেম নিয়ে গঠিত, অ্যান্ড কম্প্রাইজেস এপিডার্মাল সেল, স্টোমাটা, অ্যান্ড দ্য এপিডার্মাল অ্যাপেন্ডেজেস, টাইক্রোম অ্যান্ড হেয়ার। তো এই এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে আবার কী কী নিয়ে গঠিত এগুলো, যে একটা উদ্ভিদের বাইরের আবরণটা এপিডার্মাল টিস্যু সিস্টেম নিয়ে গঠিত। যে একটা উদ্ভিদ আছে তার যে এই যে বাইরের আবরণগুলো আছে, এই বাইরের আবরণগুলো এপিডার্মাল টিস্যু সিস্টেম নিয়ে গঠিত। এটা আবার অনেকগুলো জিনিস আছে। এই এপিডার্মাল টিস্যু সিস্টেমের মধ্যে এপিডার্মাল সেল আছে, এপিডার্মাল কোষ; স্টোমাটা আছে, যেটা গ্যাসীয় আদান প্রদান করে; অ্যান্ড দ্য এপিডার্মাল অ্যাপেন্ডেজেস, যেমন ট্রাইকোম এবং হেয়ার্স আছে। যে অ্যাপেন্ডেজ মানে উপবৃদ্ধি যেটাকে বলে, যেমন ট্রাইকোম আছে, হেয়ার আছে, যেমন মূলের ক্ষেত্রে হেয়ার আছে, আর কাণ্ডের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ট্রাইকোম আছে, যেটা অ্যানাটমি পড়ার সময় ডিটেলসে দেখা যাবে। দ্য এপিডার্মিস ইজ দ্য আউটারমোস্ট লেয়ার অফ দ্য প্রাইমারি প্ল্যান্ট বডি। তো এই যে সবচেয়ে বাইরের যে আবরণটা সেটা এপিডার্মিস বলে। একটা প্রাথমিক প্ল্যান্ট বডি যেটা আছে, নতুনভাবে প্ল্যান্ট তৈরি হচ্ছে, সেই প্রাথমিক উদ্ভিদের সবচেয়ে বাইরের আবরণটাই হলো এপিডার্মিস। ইট ইজ মেড আপ অফ ইলংগেটেড কম্প্যাক্টলি অ্যারেঞ্জড সেল হুইচ ফ্রম এ কন্টিনিউয়াস লেয়ার। তো এটা এই যে এপিডার্মিসটা হয়, সেই এপিডার্মিসটা কী হয়, যে কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকে, কোনো রকম ফাঁকা স্থান থাকে না। এই যে বাইরের আবরণটা আমরা দেখি, সেটা কি কোনো ফাঁকা থাকে? ফাঁকা থাকে না, পুরো একেবারে কম্প্যাক্টলি ঘনসন্নি বিশিষ্ট অবস্থায় থাকে সেলগুলো, এবং একটা কন্টিনিউয়াস লেয়ার তৈরি করে, নিরবিচ্ছিন্ন লেয়ার, যে কোনো রকম বিচ্ছিন্নতা নেই। এপিডার্মিস ইজ ইউজুয়ালি সিঙ্গেল লেয়ার। এপিডার্মিস একই স্তর বিশিষ্ট, যে একটাই স্তর থাকে। এপিডার্মাল সেলস আর প্যারেনকাইমাটাস উইথ এ স্মল অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম লাইনিং দ্য সেল ওয়াল অ্যান্ড এ লার্জ ভ্যাকিউল। তো এপিডার্মিসের মধ্যে দেখলাম এপিডার্মাল সেল আছে। তো এপিডার্মাল সেলটা কীরকম, যে এপিডার্মাল যে সেল বা কোষটা সেটা প্যারেনকাইমা দিয়ে গঠিত, এবং তার সেল ওয়ালের মধ্যবর্তী স্থানে হালকা পরিমাণ, খুব অল্প পরিমাণে সাইটোপ্লাজম থাকে এবং একটা ভ্যাকুয়াল থাকে।
তাহলে এপিডার্মাল যে সেল বা এপিডার্মাল যে কোষ সেটা প্যারেনকাইমা নিয়ে গঠিত, তা এবং সেটার ক্ষেত্রে কী থাকে যে কোষের বা কোষ প্রাচীরের ভেতরের দিকে একটা বড় ভ্যাকুয়াল থাকে আর কিছু পরিমাণে সাইটোপ্লাজম থাকে। দ্য আউটসাইড অফ দ্য এপিডার্মিস ইজ অফটেন কভার্ড উইথ এ ওয়াক্সি থিক লেয়ার কল্ড দ্য কিউটিকল হুইচ প্রিভেন্টস দ্য লস অফ ওয়াটার। যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে এপিডার্মিস তো আছে সবচেয়ে বাইরের আবরণ, তো তার বাইরে একটা আবরণ থাকে, হালকা পাতলা একটা আবরণ থাকে, ওয়াক্সি হালকা পাতলা আবরণ থাকে, একটা থিক একটা মোটা আবরণ থাকে এবং ওয়াক্সি টাইপের, যাকে কিউটিকল বলে। হুইচ প্রিভেন্টস দ্য লস অফ ওয়াটার, যেটা ওয়াটার বা জল যাতে লস না হয় সেটা সাহায্য করে। যে যারা সাধারণত মরুভূমি অঞ্চলে যে সমস্ত গাছ পাওয়া যায় তাদের ক্ষেত্রে কিউটিকলগুলো দেখা যায়, যেটা কি জল যাতে বাইরে বাষ্পীভূত হয়ে যেতে না পারে তার জন্য ওটা সাহায্য করে। কিউটিকল ইজ অ্যাবসেন্ট ইন রুটের মধ্যে কোনো রকমের কিউটিকল থাকে না, থাকলে সেটা কাণ্ডের মধ্যে থাকবে, কাণ্ডের এপিডার্মিসের মধ্যে থাকে। স্টোমাটা আর স্ট্রাকচার প্রেজেন্ট ইন দ্য এপিডার্মিস অফ লিভস, আর পাতার যে এপিডার্মিস আছে সেখানে থাকে স্টোমাটা। স্টোমাটার মাধ্যমে কি গ্যাসীয় আদান প্রদান হয়, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। স্টোমাটা কোথায় থাকে তাহলে লিভের পাতার যে এপিডার্মিস আছে সেখানে থাকে। স্টোমাটা রেগুলেট দ্য প্রসেস অফ ট্রান্সপিরেশন অ্যান্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যে পাতার মধ্যে যে ট্রান্সপিরেশন বা বাষ্পীভবন হয় এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা গ্যাসীয় আদান প্রদান হয়ে থাকে, যে গ্যাস বাষ্প আকারে বেরিয়ে যাচ্ছে, বাষ্পীভবন যেটাকে বলে, তারপর যে অক্সিজেন ত্যাগ করছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, এগুলো এই স্টোমাটার মাধ্যমেই হয়ে থাকে। ইচ স্টোমাটা ইজ কম্পোজড অফ টু বিন শেপড সেল নোন অ্যাজ গার্ড সেল। এবার স্টোমাটার গঠনটা এবার দেওয়া আছে, এখানে নিচেই দেওয়া আছে। তো প্রত্যেকটা স্টোমাটার দুটো, এই যে স্টোমাটা দেওয়া আছে, এটা ডাইকটিলিডেনাসের আর এটা মনোকটিলিডেনাসের। তো প্রত্যেকটা স্টোমাটা যে দুটো বিন টাইপের সেল নিয়ে গঠিত, যাকে গার্ড সেল বলে। এই যে দুটো দেখা যাচ্ছে গার্ড সেল, বিন আকৃতির। বিন মানে যে বিন একটা কী বলবো, বিন বিন টাইপের, যেটা বিন আকৃতির হয়, একটা ফলের নাম যেটা, সবজির নাম যেটা, তার মতো। ইন গ্রাসেস দ্য গার্ড সেল আর ডাম্বেল শেপড, আর এই যে ঘাস যারা একবীজপত্রী তাদের ক্ষেত্রে এটা ডাম্বেল শেপড। এদের ক্ষেত্রে যে গার্ড সেল আছে সেগুলো ডাম্বেলের মতো, এই তো দেখা যাচ্ছে দুটো ডাম্বেলের মতো, এই ডাম্বেল আকৃতির হয়। আর এক্ষেত্রে বিনের মতো হয় বা সিমের মতো, যেটাকে বলে সিমের যে বীজ থাকে সেই বীজের মতো। দ্য আউটার ওয়াল অফ গার্ড সেল অ্যাবে ফ্রম দ্য স্টোমাটাল পোর আর থিন অ্যান্ড দ্য ইনার ওয়াল টুয়ার্ড দ্য স্টোমাটাল পোর আর হাইলি থিকেন্ড। এই যে বিন সেল আছে তার যে বাইরের আবরণটা সেটা থিন হয় বা পাতলা হয়, আর ভেতরের যে আবরণটা সেটা থিক হয় বা মোটা হয়। তো ভেতরের আবরণটা হয় থিক বা মোটা, আর বাইরের আবরণটা হয় থিন বা পাতলা। আর এটা হচ্ছে স্টোমাটাল পোর বা স্টোমাটাল অ্যাপারেচার। তো স্টোমাটাল অ্যাপারেচারের দিকে বা বিন শেপ যে গার্ড সেল আছে তার ভেতরের দিকটা মোটা হয়, বাইরের দিকটা পাতলা হয়। হাইলি থিকেন, অনেকটাই মোটা হয় ভেতরের দিকটা, আর বাইরের দিকটা অনেকটাই পাতলা। দ্য গার্ড সেল পোসেস ক্লোরোপ্লাস্ট অ্যান্ড রেগুলেট দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। এই যে গার্ড সেলের মধ্যে দেখা যাচ্ছে বিন্দু বিন্দু আকারে ক্লোরোপ্লাস্ট আছে, এতে ক্লোরোপ্লাস্ট সবুজ সবুজ যে ক্লোরোপ্লাস্ট আছে তার জন্য কি সারাক সংশ্লেষ করতে পারে। আর আরেকটা কী কাজ করে, যে রেগুলেট করে, নিয়ন্ত্রণ করে ওপেনিং অ্যান্ড ক্লোজিং অফ স্টোমাটা। এই যে স্টোমাটাল অ্যাপারেচার আছে সেই অ্যাপারেচারটা খুলতে বন্ধ করতে সাহায্য করে। Sometimes a few epidermal cell in the vicinity of the guard cell become specialized in their shape and size are known as subsidiary cell. এই যে পার্শ্ববর্তী যে অংশটা আছে, এই যে এই কোষগুলো, এটা হচ্ছে সাবসিডিয়ারি সেল। এক্ষেত্রে যে এটা পার্শ্ববর্তী ডাম্বেল শেপড এই গার্ড সেলের পাশে যেটা আছে সেটা হলো সাবসিডিয়ারি সেল। তো সাবসিডিয়ারি সেলগুলো কি, যে এই সেলগুলো কি গার্ড সেলের ভিসিনিটি বা পাশে থাকে অ্যান্ড বিকাম স্পেশালাইজড, এবং এটা একটা নির্দিষ্ট আকার আকৃতি ধারণ করে, তাদের শেপ এবং সাইজ আকার আকৃতিতে একটা নির্দিষ্ট আকার আকৃতি ধারণ করে, এবং একে সাবসিডিয়ারি সেল বলে। সাবসিডিয়ারি সেল বলে। দ্য স্টোমাটাল অ্যাপারেচার, মানে এই ছিদ্রটা গার্ড সেল এই বিন আকৃতির বা ডাম্বেল আকৃতির। আর দ্য সারাউন্ডিং সাবসিডিয়ারি সেল, এই যে সাবসিডিয়ারি সেল এটা আছে, এগুলো একত্রে স্টোমাটাল অ্যাপারেচার্স বলে। এই যে এই তিনটে গঠনকে একত্রে স্টোমাটাল অ্যাপারেচার বলে, অ্যাপারেটাস বলে, অ্যাপারেচার নয়, অ্যাপারেটাস বলে, অ্যাপারেটাস। অ্যাপারেচার হচ্ছে ছিদ্র, আর অ্যাপারেটাস এই তিনটেকে একত্রে বলে অ্যাপারেটাস।
এই যে এখানে যে গার্ড সেল আছে, সাবসিডিয়ারি সেল আছে, আর যে এই আছে যেখানে স্টোমাটাল অ্যাপারেচার আছে বা ছিদ্র আছে, এই তিনটেকে একত্রে বলে স্টোমাটাল অ্যাপারেটাস। তাহলে আর এই যে সবচেয়ে বাইরের দিকে সেটা হলো এপিডার্মাল সেল, সবচেয়ে বাইরের দিকে যেটা আছে এপিডার্মাল সেল। তাহলে এটা হলো দ্বিবীজপত্রী বা ডাইকটিলিডোনাস, আর এটা হচ্ছে ঘাসের ক্ষেত্রে দেখা যায় ডাম্বেল আকৃতির। তাহলে স্টোমাটাটা কেমন সেটা এটা পুরোটা ডিটেলসে দেখা গেল এখানে, যে এর মধ্যে একটা গার্ড সেল থাকে, গার্ড সেলের ভেতরের আবরণটা মোটা হয় বা এটা পাতলা হয়। দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে এটা বিন আকৃতির, আর এই ঘাসের ক্ষেত্রে এটা ডাম্বেল আকৃতির। তার মধ্যবর্তী স্থানে একটা স্টোমাটাল অ্যাপারচার বা ছিদ্র থাকে, বাইরের দিকে একটা স্পেশাল কোষ থাকে যাকে সাবসিডিয়ারি সেল বলে, আর এই তিনটিকে একত্রে স্টোমাটাল অ্যাপারচার বলে। কাজটা কী করে? গ্যাসীয় আদান প্রদান করে, আর ক্লোরোপ্লাস্ট থাকে তাই শ্বাস সংশ্লেষও করতে পারে। তো এরপরে যে পার্টটা আছে সেটা হলো কি, দ্য সেল অফ এপিডার্মিস বিয়ার এ নাম্বার অফ হেয়ার্স। তো আগে দেখলাম যে ট্রাইকোমস, এপিডার্মাল অ্যাপান্ডেজেস বা ট্রাইকোম এবং হেয়ার থাকে, তো ওটাই বলা হয়েছে থাকে। দ্য রুট হেয়ার্স আর ইউনিসেলুলার ইলংগেশন অফ দ্য এপিডার্মাল সেল অ্যান্ড হেল্প অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সয়েল। তো মরফোলজিতে আমরা দেখেছিলাম রুট হেয়ারটা কি, তো সেই রুট হেয়ারটা আমরা দেখেছিলাম যে এপিডার্মাল সেল থেকে বেরিয়ে যায়, এবং এই রুট হেয়ারটা কেমন হয়? এককোষী এবং এককোষী হয় এবং ইলংগেট হয়, অ্যান্ড হেল্প অ্যাবজর্ব ওয়াটার অ্যান্ড মিনারেলস ফ্রম দ্য সয়েল, এবং মাটি থেকে জল ও খনিজ লবণ শোষণ করতে সাহায্য করে। তো এই যে কাণ্ড দেখেছিলাম, মূল দেখেছিলাম, তো সেই মূলে এরকমভাবে রুট হেয়ার নির্গত হয়েছিল মরফোলজিতে যেটা দেখেছিলাম। তো সেটা কি এককোষী ছিল, ইউনিসেলুলার ছিল, ইলংগেটেড বা বিচ্ছিন্ন একা একা, এবং এপিডার্মিস থেকে নির্গত হয়েছিল। এই যে বাইরের আবরণটা সেটা এপিডার্মিস ছিল, সেই এপিডার্মিস থেকে নির্গত হয়েছিল। কাজটাকে ওয়াটার এবং খনিজ লবণ শোষণ করা। অন দ্য স্টেম দ্য এপিডার্মাল হেয়ার্স আর কল্ড ট্রাইকোমস। তো এপিডার্মিস থেকে যে চুল আকৃতির বা এই যে অংশগুলো নির্গত হচ্ছে সেটা মূল থেকে নির্গত হলে তাকে বলে রুট হেয়ার, আর সেই একই জিনিসটা যদি কাণ্ড থেকে নির্গত হয় তো তাকে বলে ট্রাইকোম। ট্রাইকোমের এবার বৈশিষ্ট্য কি? দ্য ট্রাইকোমস ইন দ্য শুট সিস্টেম আর ইউজুয়ালি মাল্টিসেলুলার। এই ট্রাইকোম হয় বহুকোষী, রুট হেয়ার ছিল ইউনিসেলুলার, ট্রাইকোম মাল্টিসেলুলার। দে মে বি ব্রাঞ্চড অর আনব্রাঞ্চড। তারা ব্রাঞ্চড হতে পারে, আনব্রাঞ্চড হতে পারে, যে তাদের শাখা প্রশাখা থাকতে পারে না থাকতেও পারে, কিন্তু রুট হেয়ার শাখা প্রশাখাবিহীন বা আনব্রাঞ্চড। সফট অর স্টিফ, নরম হতে পারে, স্টিফ বা শক্ত হতে পারে, কিন্তু রুট হেয়ার সর্বদাই নরম টাইপের বা একটা সুতো টাইপের। দে মে বি ইভেন সিক্রেটারি, তার অনেক ক্ষেত্রে আবার এই যে ট্রাইকোম আছে তাদের মধ্যে অনেক সিক্রেটারি বা ক্ষরণকারী কোষ হিসাবে কাজ করে, যে অনেক ক্ষেত্রে সেখান থেকে বিভিন্ন রকম পদার্থ খরিতও হয়, যেমন রেজিন, ল্যাটেক্স ইত্যাদি খরিত হয় অনেক ক্ষেত্রে। দ্য ট্রাইকমস হেল্প ইন প্রিভেন্টিং ওয়াটার লস ডিউ টু ট্রান্সপিরেশন বা বাষ্পীভবনের মাধ্যমে যে ওয়াটারটা লস হয়ে যাচ্ছে সেই লসের হাত থেকে এটা রক্ষা করে, যে অনেক ক্ষেত্রে এটা ট্রাইকমে কনভার্ট হয়ে যায়, ফলে কি বাষ্পীভবন হবে না, ওয়াটারটা সংরক্ষণ থাকবে, তাহলে ওয়াটারটা লস হবে না। যেই সমস্ত গাছে বেশি ওয়াটার দরকার তাদের ক্ষেত্রে ট্রাইকম বেশি থাকে। তাহলে এখানে রুট হেয়ার আর ট্রাইকম এগুলো হচ্ছে এপিডার্মাল অ্যাপেন্ডেজ। রুট হেয়ার তো বিষয়ে আগে পড়েছি, এরা এককোষী হয়, তারপরে এরা এপিডার্মাস থেকে নির্গত হয়, এরা বিচ্ছিন্ন হয়, এরা ওয়াটার ও মিনারেল শোষণ করে। আর এখানে আরেকটা যেটা পড়লাম সেটা হলো ট্রাইকম, যেটা কাণ্ড থেকে বেরোয়। ট্রাইকমের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন এটা বহুকোষী হয়, এরা শাখা প্রশাখা যুক্ত আবার নাও হতে পারে, শক্ত হতে পারে, নরমও হতে পারে, তারপরে এরা অনেক ক্ষেত্রে ক্ষরণকারীও হতে পারে, আর এটা ওয়াটার লস প্রিভেন্ট করে। তো ট্রাইকম আর রুট হেয়ার এই দুটো ভালো করে পড়ে নিতে হবে, তাদের মধ্যে পার্থক্য তুলনা করতে হবে, তাহলে সহজেই মনে থাকবে আর কাজও লাগবে। তো প্রথমে এপিডার্মাল যে টিস্যু সিস্টেম সেটা পড়লাম। তো এবার যেটা পড়বো সেটা হলো দ্য গ্রাউন্ড টিস্যু সিস্টেম। দ্য গ্রাউন্ড টিস্যু সিস্টেম পরবর্তী যেটা আছে সেটা, অল টিস্যু এক্সেপ্ট এপিডার্মিস অ্যান্ড ভাস্কুলার বান্ডেল কনস্টিটিউট দ্য গ্রাউন্ড টিস্যু। তো তিনটে যে টিস্যু আছে, এপিডার্মাল টিস্যু সিস্টেম আর ভাস্কুলার টিস্যু সিস্টেম, এই দুটো বাদ দিয়ে দেহের একটা উদ্ভিদ দেহের বেশিরভাগটাই সবটাই হলো গ্রাউন্ড টিস্যু সিস্টেম, বা তার জন্য একে ফান্ডামেন্টাল টিস্যু সিস্টেমও বলা হয়। ইট কনসিস্ট অফ সিম্পল টিস্যু সাচ আস প্যারেনকাইমা, কোলেনকাইমা অ্যান্ড স্ক্লেনকাইমা। এবং এই যে টিস্যু সিস্টেমটা আছে তার মধ্যে যে সমস্ত কলাগুলি থাকে সেগুলো হলো যে সিম্পল টিস্যু দেখেছিলাম, যে একই রকমের কোষ দিয়ে গঠিত, যেমন প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, সেগুলোই এখানে থাকে। এখানে জাইলেম ফ্লোয়েম থাকে না, জাইলেম ফ্লোয়েম থাকে ভাস্কুলার বা কন্ট্রাক্টিং টিস্যু সিস্টেম, যেটা থার্ড পার্ট আছে সেখানে, সেটা তার 3 নম্বর যে প্রকার সেখানে। আর 2 নম্বর বা গ্রাউন্ড টিস্যু সিস্টেম, এটা সিম্পল টিস্যু নিয়ে গঠিত, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা। প্যারেনকাইমাটার সেলস আর ইউজুয়ালি প্রেজেন্ট ইন দ্য কর্টেক্স। এই যে যখন আমরা
কর্টেক্স নামে একটা অংশ আছে, সেই কর্টেক্স অংশটা প্যারেনকাইমা সেল দিয়ে গঠিত, বা প্যারেনকাইমা এই যে কর্টেক্স জাস্ট দেখিয়ে দিচ্ছি, এই যে কর্টেক্স, এই যে কর্টেক্স, এই যে বাইরের যে আবরণটা সেটা কর্টেক্স, এই যে কর্টেক্সটা সেটা প্যারেনকাইমা দিয়ে গঠিত। পেরিসাইকেল পিথ অ্যান্ড মেডুলারি রিজ ইন দ্য প্রাইমারি স্টেমস অ্যান্ড রুটস। তাহলে প্যারেনকাইমা কী কী দিয়ে গঠিত, সেটা কি কর্টেক্স, পেরিসাইকেল, পিথ এবং মেডুলারি রেজ, এই যে চারটে পার্ট, প্রাইমারি স্টেম এবং রুট, প্রাথমিক কাণ্ড এবং মূলের ক্ষেত্রে, প্রাথমিক সেটা কাণ্ড হোক বা মূল হোক, দুটো ক্ষেত্রেই যে কর্টেক্স আছে, পেরিসাইকেল আছে, পিথ আছে এবং মেডুলারি রেজ আছে, কর্টেক্স, পেরিসাইকেল, পিথ, মেডুলারি রেজ, এগুলো প্যারেনকাইমা নিয়ে গঠিত। তো এমনিতে অনেক ক্ষেত্রে হয় যে কোনটা প্যারেনকাইমা নিয়ে গঠিত, কোনটা স্ক্লেরেনকাইমা, কোনটা কোলেনকাইমা নিয়ে গঠিত। তো এখানে দেওয়া আছে যে কোনটা কোনটা প্যারেনকাইমা নিয়ে গঠিত, সেটা দেওয়াই আছে, এই যে ছবির মাধ্যমে সেটা আরও ক্লিয়ার হয়ে যাবে। এই যে নিচে ছবি আছে, যে এই যে কর্টেক্স আছে, তারপর পেরিসাইকেল আছে যেখানে, তারপরে পিথ আছে, এগুলো যেটা আছে সেগুলো গ্রাউন্ড টিস্যু সিস্টেম, এবং এগুলো কী দ্বারা গঠিত, প্যারেনকাইমা দিয়ে গঠিত। আর এই যে রুট হেয়ার বিষয়ে আগেই পড়লাম, এই যে এপিডার্মিস বাইরের আবরণ, সেখান থেকে রুট হেয়ার বেরিয়েছে, তারপর স্যুট, নিচে স্যুট থাকবে, সেই স্যুট থেকে ট্রাইকম বেরোবে, এই যে নিচের দিকে স্যুট, স্যুট থেকে ট্রাইকম বেরোবে ঠিক একই রকমভাবে। তো দেখলাম কোনটা 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 তাহলে প্যারেনকাইমা দিয়ে গঠিত। ইন লিভস দ্য গ্রাউন্ড টিস্যু কনসিস্ট অফ thin walled chloroplast containing cell and is called mesophyll। যেমন পাতার ক্ষেত্রে যে গ্রাউন্ড টিস্যু সিস্টেম সেটা কী নিয়ে গঠিত, মেসোফিল নিয়ে গঠিত। তো মেসোফিলটা কেমন দেখতে, থিন ওয়াল্ড, পাতলা প্রাচীর বিশিষ্ট, ক্লোরোপ্লাস্ট কন্টেনিং, ক্লোরোপ্লাস্ট থাকে, তার জন্য সালোক সংশ্লেষ করতে পারে, এবং একে মেসোফিল বলে। তাহলে কি পাতার ক্ষেত্রে যেটা গ্রাউন্ড টিস্যু সিস্টেম সেটা মেসোফিল নিয়ে গঠিত। তো পাতার যে অ্যানাটমি তখন সেটা ডিটেলসে পড়া হবে। তো গ্রাউন্ড টিস্যু সিস্টেম তাহলে কী কী নিয়ে গঠিত, এটা জাস্ট যে সিম্পল যে টিস্যু আছে সেগুলো নিয়ে গঠিত, এবং এটা বেশিরভাগ অংশটা গঠন করে, তার জন্য একে ফান্ডামেন্টালও বলা হয়। তো প্যারেনকাইমা কী কী নিয়ে গঠিত, কর্টেক্স, পেরিসাইকেল, পিথ, মেডুলারি রেজ, আর পাতার যেটা আছে সেখানে থাকে মেসোফিল, যেটা পাতলা প্রাচীর বিশিষ্ট। তো এই জিনিসগুলো পুরো 100% ক্লিয়ার হয়ে যাবে একটু পরে, যখন সেখানে ছবি আকারে দেখে নেব। তো এরপরে যেটা আসছে সেটা হলো ভাস্কুলার টিস্যু সিস্টেম। এখানে জাস্ট জিস্ট আকারে দেওয়া আছে, এগুলো আবার আরও ডিটেলসে পড়তে হবে, অ্যানাটমির সময় সবটাই পড়ে নেব। দ্য ভাস্কুলার টিস্যু সিস্টেম, যে থার্ড পার্টটা ভাস্কুলার বা কন্ডাক্টিং, যে এরা কন্ডাকশনে সাহায্য করে বা পরিবহনে সাহায্য করে। দ্য ভাস্কুলার সিস্টেম কনসিস্ট অফ কমপ্লেক্স টিস্যু, দ্য ফ্লোয়েম অ্যান্ড জাইলেম। ভাস্কুলার সিস্টেম যেটা আছে সেটা যে জটিল টিস্যু ছিল, যে বিভিন্ন রকমের কোষ দ্বারা গঠিত, সেই জাইলেম এবং ফ্লোয়েম দ্বারা গঠিত। গ্রাউন্ড টিস্যু সিস্টেম সিম্পল টিস্যু দ্বারা গঠিত, আর ভাস্কুলার টিস্যু সিস্টেম কমপ্লেক্স টিস্যু দ্বারা গঠিত, যেমন জাইলেম, ফ্লোয়েম এদের দিয়ে গঠিত। দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম টুগেদার কনস্টিটিউট ভাস্কুলার বান্ডেলস। এই যে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভাস্কুলার বান্ডিল কী কী নিয়ে গঠিত, জাইলেম এবং ফ্লোয়েম নিয়ে, এই দুটো একত্রে থাকলে তাকে ভাস্কুলার বান্ডিল বলে। এই যে প্রত্যেকটা চিত্রে এখানে দেওয়া আছে জাইলেম ফ্লোয়েম একত্রে আছে, তাই ভাস্কুলার বান্ডিল। ইন ডাইকটিলিডেনাস সিস্টেম ক্যাম্বিয়াম ইজ প্রেজেন্ট বিটুইন ফ্লোয়েম অ্যান্ড জাইলেম। Such vascular bundle, because of the presence of cambium, possess the ability to form secondary xylem and phloem tissue, and hence are called open vascular bundle. ডাইকটিলিডেনাস যে কাণ্ড আছে, ডাইকটিলিডেনাস কাণ্ড, তাদের ক্ষেত্রে কি থাকে, ক্যাম্বিয়াম থাকে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে। এই যে এখানে দেওয়া আছে ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়াম থাকে, ফ্লোয়েম ওপরে আছে, নিচে জাইলেম আছে, আর তার মধ্যবর্তী স্থানে আছে ক্যাম্বিয়াম। তো এই ক্যাম্বিয়ামটা কী করে, যে সেকেন্ডারি গ্রোথে সাহায্য করে, যে গৌণ বৃদ্ধি, একেবারে লাস্টের টপিক আছে, সেই গৌণ বৃদ্ধি করতে সাহায্য করে ক্যাম্বিয়ামটা। তো যে ক্ষেত্রে যা ক্যাম্বিয়াম থাকবে জাইলেম আর ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে, সেই সমস্ত ভাস্কুলার বান্ডিলটাকে বলা হবে ওপেন ভাস্কুলার বান্ডিল। কারণ কি, এরা মুক্ত ভাস্কুলার বান্ডিল, কারণ এরা সেকেন্ডারি গ্রোথ করতে পারবে, এদের দৈর্ঘ্যে প্রস্থে বৃদ্ধি পেতে পারবে। Such vascular bundle, because of the presence of cambium, ability to form secondary xylem and phloem tissue, এবং এর জন্য তারা গৌণ জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করতে পারবে, এই ক্যাম্বিয়াম থেকেই সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু তৈরি করতে পারবে, তার জন্য একে ওপেন ভাস্কুলার বান্ডিল বলে। তাহলে ওপেন ভাস্কুলার বান্ডিল বলে কেন, যে এদের সেকেন্ডারি গ্রোথ হবে, সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে, তার জন্য একে ওপেন ভাস্কুলার বান্ডিল বলে। ইন দ্য মনোকটিলিডেনাস দ্য ভাস্কুলার বান্ডিল হ্যাভ নো ক্যাম্বিয়াম প্রেজেন্ট ইন দেম, hence they do not form secondary tissue, they are referred as closed.
এরা হচ্ছে মনোকটিলিডন, ফ্লোয়েম আছে উপরে, জাইলেম আছে নিচে, তার মধ্যে কোনো ক্যাম্বিয়াম নেই। আর ক্যাম্বিয়াম না থাকার কারণে সেটা সেকেন্ডারি গ্রোথ হবে না, সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে না। তার জন্য কি বলা হয় বদ্ধ বা ক্লোজড ভাস্কুলার বান্ডিল। তাহলে মনোকটিলিডন হচ্ছে কি ক্লোজড ভাস্কুলার বান্ডিল এবং ক্যাম্বিয়াম থাকে না, তাই সেকেন্ডারি গ্রোথ হয় না। আর ডাইকটিলিডনাস হচ্ছে ওপেন ভাস্কুলার বান্ডিল, এখানে এখানে ক্যাম্বিয়াম থাকে, তাই সেকেন্ডারি গ্রোথ হয়, সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম তো হয়, প্রস্থে বৃদ্ধি পায়। এর জন্য ডাইকটের কি গাছগুলো মোটা হয়, যেহেতু প্রস্থে বৃদ্ধি পাচ্ছে, সেকেন্ডারি গ্রোথ হচ্ছে। আর মনোকটের ক্ষেত্রে সেটা পাতলা হয়। When xylem and phloem within a vascular bundle are arranged in an alternate manner on different radius, the arrangement is called radial, such as in roots. যেমন মূলের ক্ষেত্রে দেখা যায় রেডিয়াল, মূল রুট রেডিয়াল। এবং যে জাইলেম আর ফ্লোয়েম যদি অল্টারনেট ম্যানারে থাকে, যে একটা জাইলেম আছে তারপরেও আছে ফ্লোয়েম, তারপর আবার জাইলেম আবার ফ্লোয়েম, আবার জাইলেম আবার ফ্লোয়েম, আবার জাইলেম আবার ফ্লোয়েম, তারপর এটা একটা রেডিয়াস বরাবর আছে আর এটা একটা রেডিয়াস বরাবর আছে, দুটো আলাদা আলাদা রেডিয়াস বরাবর আছে। তো এটাকে বলছে কি, এটাকে বলছে রেডিয়াল, বা এটাকে বলছে রেডিয়াল বা হ্যাঁ রেডিয়াল অ্যারেঞ্জমেন্টটাকে বলে রেডিয়াল। এই যে উপরে যেটা আছে যে জাইলেম অল্টারনেট বরাবর আছে, যে প্রথমে একটা জাইলেম তারপর একটা ফ্লোয়েম, একটা জাইলেম তারপর একটা ফ্লোয়েম, একটা জাইলেম তারপর একটা ফ্লোয়েম, এবং কি দুটো আলাদা আলাদা রেডিয়াস বিশিষ্ট, যে এই জাইলেমটা এই রেডিয়াস বরাবর আছে, ফ্লোয়েমটা এই রেডিয়াস বরাবর আছে। তো এটাকে বলা হচ্ছে রেডিয়াল। কার ক্ষেত্রে দেখা যায় এরকম বিন্যাসটা? কার ক্ষেত্রে দেখা যায়? জাইলেম ফ্লোয়েমের রুটের ক্ষেত্রে দেখা যায় বা মূলের ক্ষেত্রে দেখা যায়, এরকমভাবে বিন্যস্ত থাকে, যে অল্টারনেট ম্যানারে থাকে এবং বিভিন্ন রেডিয়াস বরাবর থাকে। আর ইন conjoined type of vascular bundle, the xylem and phloem are situated at the same radius of vascular bundle. আর such vascular bundles are common in stem and leaves. conjoint এর ক্ষেত্রে কি, রেডিয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা ব্যাসার্ধ বরাবর থাকে, কিন্তু কনজয়েন্টের ক্ষেত্রে একই ব্যাসার্ধ বরাবর থাকবে। তো এই যে এখানে চিত্র দেওয়া আছে, চিত্রের মাধ্যমে বোঝা যাবে যে এটা একই রেডিয়াস বরাবর। কেন? যে এই যে এটা আছে, এটা আর এটা মনে হচ্ছে যে উপরে, কিন্তু উপরে না, এটা আসলে কি, এটা একটা 3D স্ট্রাকচার। যদি 3D স্ট্রাকচার হিসেবে দেখি, তাহলে এই যে ফ্লোয়েমটা আছে সেটা একই রেডিয়াস বরাবর আছে, এই রেডিয়াস বরাবর আছে, কিন্তু জাইলেমের এই দিকে আছে। তো এটা বোঝাবার জন্য এটা উপরে করা হয়েছে, 3D স্ট্রাকচারে আছে। তো এটাকে 2D করার জন্য মনে হচ্ছে উপরে, কিন্তু যখন 3D আকারে দেখবো তখন দেখবো যে না, ফ্লোয়েমটা একই রেডিয়াস বরাবর আছে, কিন্তু এই জাইলেমের পরবর্তী অংশে আছে। এবং সেটা কি, তার জন্য একই রেডিয়াস বরাবর থাকার জন্য এটাকে বলা হয় কনজয়েন্ট। আর কনজয়েন্টের মধ্যে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে ওপেন, যেমন এটা ওপেন কনজয়েন্ট, যেমন ডাইকটিলিডনাসের ক্ষেত্রে দেখা যায়। আর যদি ক্যাম্বিয়াম না থাকে না, তাহলে তাকে বলে ক্লোজড কনজয়েন্ট। এবং এই কনজয়েন্টটা কার ক্ষেত্রে? সাচ ভাস্কুলার বান্ডেল আর কমন ইন স্টেমস অ্যান্ড লিভস। এবং কাণ্ড এবং পাতার ক্ষেত্রে কনজয়েন্ট দেখা যায়, যে একই রেডিয়াস বরাবর জাইলেম ফ্লোয়েমগুলো থাকবে। সেই কনজয়েন্টগুলো কার ক্ষেত্রে দেখা যায়? কাণ্ড এবং পাতার ক্ষেত্রে। আর রুটের ক্ষেত্রে কি দেখা যায়? রেডিয়াল। দ্য কনজয়েন্ট ভাস্কুলার বান্ডেল ইউজুয়ালি হ্যাভ দ্য ফ্লোয়েম লোকেটেড অনলি অন দ্য আউটার সাইড অফ জাইলেম। এবং এই সব ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, যে ফ্লোয়েমটা বাইরের দিকে আছে, জাইলেমটা ভেতরের দিকে আছে। মানে গঠনটা এটা 2D স্ট্রাকচার দেওয়া আছে, যে এটা যদি জাইলেম হয়, তো এই যে পরবর্তী অংশ এইভাবে ফ্লোয়েমটা আছে, এটা জাইলেম আছে, তো এটা ফ্লোয়েম আছে পরবর্তী অংশটা। তো এটা 3D স্ট্রাকচারটাকে 2D দেখার জন্য এটা এমন মনে হচ্ছে, কিন্তু একই রেডিয়াস বরাবর আছে সেটা দুটো। তাহলে এখানে ভাস্কুলার সিস্টেম কী কী নিয়ে গঠিত? জাইলেম ফ্লোয়েম নিয়ে। আর ডাইকটিলিডনাসের ক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকে, তাই সেকেন্ডারি গ্রোথ হয় বা গৌণ বৃদ্ধি ঘটে, তাই তাদের প্রস্থটা অনেক বড় হয়, সেকেন্ডারি জাইলেম সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হয়। মনোকটের ক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকে না, তাই তাদের গৌণ বৃদ্ধি হয় না, তাই তারা ছোটো হয়। আর এবার এই যে ক্যাম্বিয়াম যাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে ওপেন ভাস্কুলার বান্ডিল বলে, ক্যাম্বিয়াম না থাকলে ক্লোজড ভাস্কুলার বান্ডিল বলে। আর রেডিয়াল, এটা আবার দুই প্রকার, একটা রেডিয়াল আর একটা হচ্ছে কনজয়েন্ট। রেডিয়াল হচ্ছে কি, যে দুটো আলাদা আলাদা রেডিয়াস বরাবর থাকবে, অল্টারনেট ম্যানারে থাকবে, যে একটা পর একটা, এবং আলাদা আলাদা রেডিয়াস বিশিষ্টভাবে, যেমন মূলের ক্ষেত্রে দেখা যায়। আর কনজয়েন্টের ক্ষেত্রে কি, যে একই রেডিয়াস বরাবর থাকবে, সেটা হচ্ছে কনজয়েন্ট। কনজয়েন্টের মধ্যে যদি ক্যাম্বিয়াম থাকে তাহলে সেটা ক্লোজড, এই ওপেন, আর যদি না থাকে তাহলে সেটা ক্লোজড। আর এটা কাণ্ড এবং পাতার ক্ষেত্রে কনজয়েন্টে দেখা যায়। তো এটা ছিল এটা। এবার হচ্ছে অ্যানাটমি। তো অ্যানাটমিটা পড়ার আগে ছবিটা দেখেছি, যে উপরেরটা রেডিয়াল, তারপরে উপরেরটা রেডিয়াল, নিচেরটা হচ্ছে বেডটা হচ্ছে কনজয়েন্ট ক্লোজড, যেহেতু ভাস্কুলার বান্ডিল নেই, আর সেটটা হচ্ছে কনজয়েন্ট ওপেন, যেহেতু ভাস্কুলার বান্ডিল আছে। এবার হচ্ছে অ্যানাটমি অফ ডাইকটিলিডনাস অ্যান্ড মনোকটিলিডনাস প্ল্যান্টস।
যে দ্বিবীজপত্রী এবং একবীজপত্রী উদ্ভিদের অ্যানাটমি বা অভ্যন্তরীণ গঠনটা কেমন, ইন্টারনাল স্ট্রাকচার কেমন সেটা। তো এটা পড়লে এর আগে যে বেসিকগুলো পড়লাম সেগুলো 100% ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করা যাক। ফর এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ টিস্যু অর্গানাইজেশন অফ রুট স্টেম অ্যান্ড লিভস ইট ইজ কনভেনিয়েন্ট টু স্টাডি দ্য ট্রান্সভার্স সেকশন অফ দ্য ম্যাচিউর জোন অফ দিস অর্গান। যে মূল কাণ্ড পাতা ইত্যাদির ক্ষেত্রে কলাগুলো কিভাবে সাজানো আছে বা অর্গানাইজ করা আছে, সেটা ক্লোজ আছে না ওপেন আছে, বাইরে আছে না ভেতরে আছে, তারপর কোনটা কিভাবে সাজানো আছে সেটা বোঝার জন্য কি করতে হবে, যে মূল কাণ্ড পাতার যে ম্যাচিউর জোন আছে বা পরিপক্ত জোন আছে সে সমস্ত অংশ নিয়ে ট্রান্সভার্স সেকশন করে তার স্টাডি করতে হবে। যে মূল কাণ্ড পাতা ইত্যাদি ম্যাচিউর রিজন যেগুলো পরিপক্ক হয়ে গেছে, পার্মানেন্ট হয়ে গেছে, সে সমস্ত অংশগুলো নিয়ে তার ট্রান্সভার্স সেকশন করে, মানে ট্রান্সভার বলতে এরকম লম্বালম্বিভাবে কাটা, যে এরকম একটা অংশ আছে তো এরকম লম্বালম্বিভাবে কেটে দিলাম, এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন করে সেটাকে পড়াশোনা করতে হবে। তাহলেই বোঝা যাবে যে কীভাবে অ্যানাটমিটা আছে, কীভাবে সাজানো আছে, যে পড়লাম সে রেডিয়াল আছে, কনজেন্ট আছে, ক্লোজড আছে, কীভাবে আছে সব জানা যাবে। তো প্রথমে আসছে ডাইকটিলিডেনাস রুট, দ্বিবীজপত্রী মূল যেটা আছে তাদের ক্ষেত্রে কীরকমভাবে অ্যানাটমি থাকে। তো ছবির মাধ্যমে এটা পুরোটা বুঝে নিতে হবে, এই যে ছবি দেওয়া আছে ওপরের দিকে যেটা। তো প্রথমে একবার রিডিং পড়ে নিই, ছবিটার মাধ্যমে পুরো ক্লিয়ার হয়ে যাবে। লুক অ্যাট ফিগার 6.6a, এই যে প্রথমে যে ছবিটা দেওয়া আছে এই ক্ষেত্রে বলা হয়েছে এই ছবিটা। তো 6.6a, ইট শোজ দ্য ট্রান্সভার্স সেকশন অফ দ্য সানফ্লাওয়ার রুট, দ্য ইন্টারনাল টিস্যু অর্গানাইজেশন ইজ অ্যাজ ফ্লোর। এটা কার ক্ষেত্রে দেওয়া আছে, সানফ্লাওয়ার বা সূর্যমুখী যে ফুল আছে যেটা দ্বিবীজপত্রী উদ্ভিদ তার মূলের ট্রান্সভার্স সেকশন করা আছে এবং তার ইন্টারনাল টিস্যু কীভাবে সাজানো আছে সেটা নিচে বলা হলো। দ্য আউটার মোস্ট লেয়ার ইজ এপিডার্মিস, সবচেয়ে বাইরের যে আবরণ সেটা হলো এপিডার্মিস। আমরা আগেই দেখেছিলাম যে এপিডার্মিস হচ্ছে সবচেয়ে বাইরের দিকে আবরণটা। মেনি অফ দ্য এপিডার্মাল সেল প্রোট্রুড ইন দ্য ফর্ম অফ ইউনিসেলুলার রুট হেয়ার্স। এপিডার্মাল সেলের অনেকগুলো কোষ থেকে কি রুট হেয়ার বেরিয়ে গেছে বাইরে, নির্গত হয়েছে বাইরে, এককোষী রুট হেয়ার নির্গত হয়েছে। দ্য কর্টেক্স কনসিস্ট অফ সেভারেল লেয়ার অফ থিন ওয়াল্ড প্যারেনকাইমা সেল উইথ ইন্টারসেলুলার স্পেস। আর আমরা আগেই দেখেছিলাম যে কর্টেক্সটা প্যারেনকাইমা নিয়ে গঠিত, তো প্যারেনকাইমা নিয়ে গঠিত কর্টেক্স তার নিচেই আছে এবং তার মধ্যে আন্তঃকোষীয় স্থানও আছে। আমরা দেখেছিলাম প্যারেনকাইমার কিছু কিছু ক্ষেত্রে আন্তঃকোষীয় স্থান থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না, তো এক্ষেত্রে আছে। যেমন এখানে এই যে সবচেয়ে বাইরের দিকে বলছিলাম এপিডার্মিস থাকবে, তো এপিডার্মিস সবচেয়ে বাইরের যে আবরণ সেটা, সেখান থেকে এককোষী রুট হেয়ার নির্গত হয়েছে, তারপরে নিচের অংশটা কর্টেক্স, যেটা গ্রাউন্ড টিস্যু সিস্টেমের পার্ট, কর্টেক্স আছে, সেটা প্যারেনকাইমা দিয়ে গঠিত। প্যারেনকাইমার মধ্যে কিছু কিছু স্থানে আন্তঃকোষীয় স্থান থাকে, আন্তঃকোষীয় স্থান আছে। আমরা পড়েছিলাম প্যারেনকাইমার বৈশিষ্ট্য যে কিছু কিছু ক্ষেত্রে আন্তঃকোষীয় স্থান থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না, তো এই ক্ষেত্রে আছে। তো এটাই বলা আছে। তো এরপরে কি আসছে, the innermost layer of the cortex is called endodermis. It comprises a single layer of barrel-shaped cell without any intercellular space. আর এই কর্টেক্সের একেবারে ভেতরের যে পার্টটা আছে সেটা হলো এন্ডোডার্মিস, এই যে আবরণটা সেটা হলো এন্ডোডার্মিস। এর মধ্যে যে কোষগুলো নিয়ে গঠিত সেটা কি ব্যারেল শেপড, ব্যারেল আকৃতির, এই যে দেখা যাচ্ছে এক একটা ব্যারেল আকৃতির কোষ, সেই ব্যারেল আকৃতি এরকমভাবে ব্যারেল আকৃতির কোষ ঘনশূন্য বিশিষ্ট অবস্থায় আছে। উইথাউট অ্যানি ইন্টারসেলুলার স্পেস, কোনো আন্তঃকোষীয় স্থান নেই, এখানে কোনো ফাঁকা স্থান নেই, খুবই ঘনশূন্য বিশিষ্ট। এই যে দেখা যাচ্ছে এপিডার্মিস কত ঘনটা হয়ে অবস্থান করছে, এপিডার্মিসটা। The tangential as well as radial walls of the endodermal cell have a deposition of water impermeable waxy material suberin in the form of Casparian stripes. এই যে এন্ডোডার্মিসটা আছে, সেই এন্ডোডার্মিসে কি থাকে যে দুটো দিকে, যে এটা যদি একটা এন্ডোডার্মিস হয় তো তার ট্যানজেন্ট বরাবর মানে উপরের দিকে, আবার যে 3D স্ট্রাকচার তো তার এর নিচের দিকে এই দুটো অংশে কি থাকবে, যে একটা আবরণ থাকে সুবেরিন, সুবেরিনের একটা আবরণ থাকে। তো সুবেরিন আবরণটা কেমন, সুবেরিনটা কীরকম, ওয়াটার ইমপারমিয়েবল, ওয়াটার তার মধ্যে যেতে পারে না, ওয়াক্সি ম্যাটেরিয়াল বা মোম আকৃতি যেটাকে বলে, সেই অক্সি ম্যাটেরিয়াল ইন দ্য ফর্ম অফ ক্যাসপেরিয়ান স্ট্রাইপস, এবং কী হিসাবে থাকে সেটা ক্যাসপেরিয়ান স্ট্রাইপস হিসাবে। তাহলে এন্ডোডার্মিসের যদি দেখা যায় এন্ডোডার্মিসের, তো এন্ডোডার্মিসের মধ্যে একটা ওয়াটার ইমপারমেবল, যে জল প্রবেশ করতে পারবে না, এবং অক্সি ম্যাটেরিয়াল আছে যেটা সুবেরিন, যেমন সেটা ক্যাসপেরিয়ান আকারে আছে, ক্যাসপেরিয়ান স্ট্রাইপস আকারে।
তো এন্ডোডার্মিসটা দেখলাম যে ব্যারেল টাইপের সেল নিয়ে গঠিত, ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, কোনো অন্তঃকোষীয় স্থান থাকে না। আর এর মধ্যে কি থাকে, সুবেরিয়ান দ্বারা গঠিত ক্যাসপেরিয়ান স্ট্রাইপস থাকে। সুবেরিয়ানটা কি, যে জল অভেদ্য, জল ভেদ করতে পারবে না এবং অক্সিমেটেরিয়াল। Next to endodermis lies a few layers of thick-walled parenchyma cell referred to as pericycle. যে এন্ডোডার্মিসের পরে যে অংশটা থাকে সেটা হলো কি পেরিসাইকেল। এ ফিউ লেয়ার অফ থিক ওয়াল্ড প্যারেনকাইমাটাস সেল, অনেকগুলো লেয়ার থাকে। এই যে এন্ডোডার্মিসের পরে যে লেয়ারগুলো আছে, এই যে অনেকগুলো লেয়ার আছে, এগুলো হচ্ছে পেরিসাইকেল। এই সমস্ত লেয়ারগুলো কী নিয়ে গঠিত, প্যারেনকাইমাটাস সেল নিয়ে গঠিত। এরাও আমরা পড়েছিলাম যে পেরিসাইকেল কি প্যারেনকাইমা নিয়ে গঠিত গ্রাউন্ড টিস্যু সিস্টেমে, তো এটাও প্যারেনকাইমা নিয়ে গঠিত। এবং যেহেতু অনেকগুলো লেয়ার থাকে তার জন্য এটা মোটা হয়, রেফার টু অ্যাজ পেরিসাইকেল, মানে পেরিসাইকেল বলে। Initiation of lateral roots and vascular cambium during the secondary growth take place in this cell. যে রুট যে নির্গত হওয়াটা ল্যাটেরাল রুট এবং ভাস্কুলার এবং সেকেন্ডারি গ্রোথের সময় যে ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হয় সেটা এই পেরিসাইকেল থেকে শুরু হয়। যে যখন গৌণবৃদ্ধি ঘটে তখন ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হয়, সেই ভাস্কুলার ক্যাম্বিয়াম যে তৈরি হওয়ার ঘটনাটা সেই পেরিসাইকেলে ঘটে। তারপর যে ল্যাটেরাল রুট বের হয়, যে সেকেন্ডারি রুট, টার্সিয়ারি রুট, এই ল্যাটেরাল রুটগুলো পেরিসাইকেল থেকে তৈরি হয়। তাহলে পেরিসাইকেলে দুটো কাজ, যে সেকেন্ডারি রুট, টার্সিয়ারি রুট, এই যে রুটগুলো বের হয় সেটা পেরিসাইকেল থেকে, আবার যে ভাস্কুলার ক্যাম্বিয়াম তৈরি হয় সেটাও এই পেরিসাইকেল থেকে হয়। তাহলে কি মূলের যে মূল বৃদ্ধিটা, মূল যে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে ওটা তো আলাদা, কিন্তু যে প্রস্থে বৃদ্ধিটা সেটা এই পেরিসাইকেলের এখানেই ঘটে থাকে। দ্য পিথ ইজ স্মল অ্যান্ড ইনকনস্পিসিয়াস। দ্য প্যারেনকাইমাটাস সেল হুইচ লাই বিটুইন দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম আর কল্ড কনজাকটিভ টিস্যু। তো এখানে পিথ দেওয়া আছে, পিথ যেটা আছে সেটা একেবারে মধ্যে যে অংশটা থাকে সেটা হলো পিথ, একেবারে মধ্যের যে অংশটা থাকে সেটা হলো পিথ। তো পিথটা কি, যে খুবই ক্ষুদ্র হয়, ছোট হয়, অ্যান্ড ইনকনস্পিসিয়াস, খুবই ক্ষুদ্র হয় এবং খুব একটা কিছু থাকে না। দ্য প্যারেনকাইমাটাস সেল হুইচ লাই বিটুইন দ্য জাইলেম অ্যান্ড দ্য ফ্লোয়েম আর কল্ড কনজাকটিভ টিস্যু। জাইলেম আছে, ফ্লোয়েম আছে, এই যে এখানে জাইলেম আর ফ্লোয়েম আছে, সো জাইলেম ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে যে প্যারেনকাইমাটাস সেলগুলো থাকে এগুলোকে বলে কনজাকটিভ টিস্যু। কনজাকটিভ টিস্যু। দেয়ার আর ইউজুয়ালি 2 to 4 জাইলেম অ্যান্ড ফ্লোয়েম প্যাচেস। এখানে কটা জাইলেম আছে, 4টে জাইলেম আছে, 1 2 3 4, 4টে জাইলেম আছে, 2 থেকে 4টে থাকে। আর ফ্লোয়েম প্যাচ আকারে থাকে, যে এখানে কিছুটা থাকলো, এখানে কিছুটা থাকলো, ফ্লোয়েমটা প্যাচ আকারে থাকে, নির্দিষ্ট নাই। লেটার এ ক্যাম্বিয়াল রিং ডেভেলপস বিটুইন দ্য জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। পরবর্তীকালে জাইলেম ও ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে ক্যাম্বিয়াম রিং আসে। পরবর্তীকালে জাইলেম আর ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে এইভাবে জাইলেম আর ফ্লোয়েম আছে, তার মধ্যবর্তী স্থানে এইভাবে আস্তে আস্তে ক্যাম্বিয়াল রিং তৈরি হয়, যেটা সেকেন্ডারি গ্রোথের সময় পড়বো, তাহলে এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে ক্যাম্বিয়াম রিং গঠিত হয় এবং এইভাবেই সেকেন্ডারি গ্রোথ হবে। সেকেন্ডারি গ্রোথ হওয়ার ফলে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে এবং এইভাবে প্রস্থে বৃদ্ধি পেতে থাকবে, প্রস্থে বৃদ্ধি পেতে থাকবে। তো সেকেন্ডারি গ্রোথের সময় এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। এখন এইটুকু বুঝলেই হবে, মানে পুরো চ্যাপ্টারটা পড়ে নেওয়ার পরে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। Wall tissue on the inner side of the endodermis, such as pericycle, vascular bundle, pith, constitute the stele. তো স্টিলি কি বলে, যে এই যে সব ভেতরের দিকে যে অংশটা এন্ডোডার্মিসের ভেতরে যত কিছু আছে, যেমন পেরিসাইকেল, তারপরে ভাস্কুলার বান্ডেল, জাইলেম, ফ্লোয়েম এবং পিথ, এই যে পিথ অংশটা আছে, এই তিনটে অংশ নিয়ে গঠিত হয় কি স্টিলি। তাহলে এই যে পুরো অংশটা এন্ডোডার্মিসের পরে যে পুরো অংশটা এটা গঠন করছে কি স্টিলি, এটাকে বলে কি স্টিলি। স্টিলির মধ্যে কী কী আছে, স্টিলের মধ্যে পেরিসাইকেল আছে, ভাস্কুলার বান্ডিল আছে, জাইলেম ফ্লোয়েম আর পিথ আছে, এই তিনটে নিয়ে গঠিত হচ্ছে স্টেলি। তো ডাইকটিলিনাস বা দ্বিবীজপত্রী উদ্ভিদের রুটটা কেমন হয় সেটা দেখালাম, যে এপিডার্মিস, তার বাইরে আছে রুট হেয়ার, কর্টেক্স, প্যারেনকাইমা নিয়ে গঠিত, তারপর কর্টেক্সের পরে আছে এন্ডোডার্মিস, ব্যারেল আকৃতির সেল আছে, সেখান থেকে এন্ডোডার্মিসের পরবর্তীকালে যেটা আছে সেটা পেরিসাইকেল, পেরিসাইকেল থেকে ভাস্কুলার বান্ডিল তৈরি হয়, রুট নির্গত হয়, ল্যাটেরাল রুটগুলো। তারপর আছে জাইলেম ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েমের মধ্যে 2 থেকে 4টে জাইলেম থাকে, ফ্লোয়েম প্যাচ আকারে থাকে। জাইলেম ফ্লোয়েমের মধ্যবর্তী স্থানে কনজাকটিভ টিস্যু, তারপর মধ্যবর্তী স্থানে পিথ, তারপরে এই তিনটে মিলে স্টেলি। তারপর যে এই যে কাণ্ডের ক্ষেত্রে যে একটা বিষয় সেটা হচ্ছে এই যে মেটাজাইলেম আর প্রোটোজাইলেম কি, মানে যে জাইলেমটা প্রথমে তৈরি হবে এবং ছোট আকার হবে, যে প্রোটোজাইলেমটা দেখা যাচ্ছে বাইরের দিকে আর মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে।
তাহলে এইরকম যে বিন্যাসটা তাকে কি বলে এক্সার্চ। কার ক্ষেত্রে দেখা যায়? মূলের ক্ষেত্রে। তো মূল এটা পড়ছি আমরা, মেটাজাইলাম ভেতরে, প্রোটোজাইলাম বাইরে। আমরা যে পড়েছিলাম এক্সার্চ, সেই এক্সার্চ কন্ডিশন আছে এখানে। এবার আসছে মনোকটিলিডেনাস রুট। তো ওটা ডাইকটিলিডেনাস, যেমন সানফ্লাওয়ারের রুটটা কেমন বা মূলটা কেমন সেটা বললাম। এবার মনোকটিলিডেনাস যে গাছ আছে, যারা একবীজপত্রী গাছ, তাদের ক্ষেত্রে মূলটা কেমন হয়, মূলের ইন্টার্ন ট্রান্সভার্স সেকশন করলে কেমন গঠন পাওয়া যাবে সেটা দেখা যাক। দ্য অ্যানাটমি অফ monocot. The anatomy of the monocot root is similar to dicot root in many respect. যে মনোকট এবং ডাইকট একবীজপত্রী ও দ্বিবীজপত্রীর যে ট্রান্সভার্স সেকশনটা বা অ্যানাটমিটা, সেটা অনেক ক্ষেত্রেই একই। ইট হ্যাজ এপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডেল, পিথ। তো ডাইকটের ক্ষেত্রেও এপিডার্মিস, কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডেল, পিথ ছিল। এক্ষেত্রেও একই রকমভাবে এর মধ্যে এপিডার্মিস আছে, কর্টেক্স আছে, এন্ডোডার্মিস আছে, পেরিসাইকেল আছে, ভাস্কুলার বান্ডেল আছে, পিথ আছে। অ্যাজ কম্পেয়ার টু দ্য ডাইকট রুট হুইচ হ্যাভ ফিওয়ার জাইলেম বান্ডেল, দেয়ার আর ইউজুয়ালি মোর দ্যান 6 জাইলেম বান্ডেল ইন দ্য মনোকট রুট। এবার পার্থক্য কী কী সেটা দেখা যাক। এটুকু মনে রাখলে হবে পার্থক্যটা কি। এখান থেকে শুরু হচ্ছে যে ডাইকট রুটের ক্ষেত্রে দেখেছিলাম 2 থেকে 4টে জাইলেম বান্ডেল ছিল, কিন্তু মনোকটের ক্ষেত্রে কী আছে? এটা 6 বা তার বেশি। অনেকে পলিআর্চ কন্ডিশনও বলা হয়। যে মনোকটের রুটের ক্ষেত্রে কী থাকে? যে ডাইকট রুট হুইচ আর ফিউ জাইলেম বান্ডেল, যে ডাইকট রুটের ক্ষেত্রে দেখেছিলাম খুব কম সংখ্যক জাইলেম বান্ডেল ছিল, 2 থেকে 4টে। মনোকটের ক্ষেত্রে অনেকগুলো, ইউজুয়ালি মোর দ্যান 6 বেশি আছে মনোকট রুটের ক্ষেত্রে, তার জন্য একে পলিআর্চ বলা হয়। যেমন এখানে কটা আছে? 1টা, 2টো, 3টে, 4, 5, 6, 7। এই যে লাল আকৃতির যেগুলো আছে, এই যে জাইলেম বান্ডেল, কটা আছে? 7টা আছে। 6 বা তার বেশি থাকবে মনোকটের ক্ষেত্রে, তার জন্য একে পলিআর্চ কন্ডিশনও বলা হয়। পলি মানে অনেকগুলো। পিথ ইজ লার্জ অ্যান্ড ওয়েল ডেভেলপড। তো এক্ষেত্রে যে পিথ থাকে মধ্যবর্তী স্থানে, যে পিথটা আছে, এই যে পিথ, সেটা বড় হয় এবং এবং ওয়েল ডেভেলপড, এবং অত্যন্ত ভালোভাবে বৃদ্ধি পেয়েছে বা সুস্পষ্ট। কিন্তু ডাইকটের ক্ষেত্রে যে পিঠটা ছিল সেটা স্মল ছিল এবং ইনকনস্পিসিয়াস, যে ক্ষুদ্র ছিল এবং খুব একটা স্পষ্ট ছিল না বা খুব একটা বৃদ্ধিও হয়নি। কিন্তু মনোকটের ক্ষেত্রে পিঠটা অত্যন্ত ইম্পর্টেন্ট, অনেকটা বড় হয় এবং ওয়েল ডেভেলপড হয়। মনোকটিলিডেনাস রুটস ডু নট আন্ডারগো এনি সেকেন্ডারি গ্রোথ। এই যে মনোকটের রুট আছে তার মধ্যে কোনো রকমের সেকেন্ডারি গ্রোথ হয় না, সেকেন্ডারি গ্রোথ বা গৌণবৃদ্ধি হয় না, মানে এর প্রস্থে কোনো রকম বৃদ্ধি হয় না। এটা এমন ছিল, এমনই ছিল। এর মধ্যে কোনো ক্যাম্বিয়াম থাকে না। ডাইকটের ক্ষেত্রে দেখেছিলাম যে এন্ডোডার্মিস থেকে এন্ডোডার্মিসের ওখানে ক্যাম্বিয়াম আছে, তারপরে পেরিসাইকেল থেকে সেখান থেকে ভাস্কুলার ব্যান্ডেল তৈরি হয়ে তার সেকেন্ডারি গ্রোথ হবে। কিন্তু মনোকটের ক্ষেত্রে এরকম কোনো সেকেন্ডারি গ্রোথ হয় না, ক্যাম্বিয়াম থাকে না। তো 3টে পার্থক্য, যে এক্ষেত্রে জাইলেমটা 6 বা তার বেশি থাকে, পলিআর্চ কন্ডিশন। 2 নম্বর হচ্ছে পিথটা বড় হয় এবং ওয়েল ডেভেলপ থাকে। আর 3 নম্বর হচ্ছে যে এক্ষেত্রে কোনো সেকেন্ডারি গ্রোথ হয় না। তো এই 3টে পার্থক্য। বাদবাকি কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, ফ্লোয়েম, জাইলেম, মেটাজাইলেম সবই আছে। এক্ষেত্রেও মেটাজাইলেম ভেতরের দিকে, প্রোটোজাইলেম বাইরের দিকে বা এক্সচার্জ কন্ডিশন সবই একই। তো এটা ছিল অ্যানাটমি রুটের ক্ষেত্রে। ডাইকটিলিডন এবং মনোকট রুটের অ্যানাটমিটা কেমন, তার গঠনটা কেমন, কোথায় কি আছে, তার পার্থক্যটা কি, দেখলাম সবটাই। তো এবার যে নেক্সট পার্ট সেটা হলো স্টেমের পড়বো, তারপরে রুট পড়লাম, এবার স্টেম বা কাণ্ড পড়বো, তারপরে লিফ পড়বো। তো পরবর্তী ভিডিওতে স্টেম আর রুট দেখানো হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই কাজে লাগছে। তো যদি কিছুটা উপকার লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করো। কোনো কিছু প্রবলেম জানা থাকলে সেটা বলবে, কোনো ভালো লাগলে খারাপ লাগলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আস্তে আস্তে সমস্ত ভিডিও আপলোড করা হবে, তো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।